কথা বলছি, এনসিপি তুমি আসলে আসমানে, তুমি লামছো হন জমিনে। কারণ এটা 96% মুসলমান রে ভাই। আপনি যতই সুশীলগিরি দেখান, দিন শেষে মুসলমানরাই আপনাদেরকে চেয়ারে বসায়। আপনি মুসলমান মাইনাস করে এখানে বসবেন কেমনে? একটা মানুষ নামাজ পড়তে পারে না, ইবাদত করতে পারে না, এটা তার ভিন্নতা। কিন্তু আপনি ইসলামের উপরে আঘাত দিলে এই লোকটা কিন্তু দাঁড়ায় যাবে। বাস্তব না বাস্তব? আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, আবার চেয়ারও বসতে চান, অসম্ভব। জুতা দা ফিডাইয়া চেয়ার থেকে জনগণ লাভ হবে। 16 বছর এই ফেসিস্টে ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণেই তো খুব সৃষ্টি হয়েছে। 16 বছর ওয়াজ মাহফিল থেকে ধইরা ধর্মীয় যত জায়গা আছে, যতভাবে নাস্তিকরা নবীরে গালি দিছে, আল্লাহরে গালি দিছে, কোনো বিচার হয় নাই। বিচার না হওয়ার কারণে মানুষের ভিতরে খুব সৃষ্টি হয়েছে। এই খুবের বিস্ফোরণ করছে পাখি, একদিনে বিস্ফোরণ ঘটে নাই। আবারও যদি আপনারা এই নাস্তিকদেরকে বগলের নিচে আনেন, মাত্র 5%ও না, 2%ও না, 1% থেকে কম হবে এই নাস্তিকদের, যে মাত্র 1 থেকে 1.5% হবে। আপনি 1.5% খুশি করবার লেগে 96% আপনি মাইনাস করবেন। আপনি তো মাথা মোটা মিয়া, আপনার মাথার তো গোবর। আপনি কোন জায়গা মাইনাস করতেছেন? 96 বাদ দিয়ে আপনি 1% প্রশ্রয় দিতেছেন। বুঝবেন কোন সময়? যদি সুষ্ঠু নির্বাচন হয় তখন বুঝবেন বাতিজা। মানুষের কলিজা আঘাত লাগছে, মানুষ নীরব আছে, কিন্তু এটা দেখাইবে কোন সময়? ভোটের মাধ্যমে। আর দেশের মানুষ ইসলাম পছন্দ করে। আপনি যে কোনো দলের হন, ইসলামের পক্ষে থাকেন, মানুষ 1 সেকেন্ডের ভিতরে আপনার সাথে যাইতে রাজি। আল্লাহ ছাড়া আমাদের উপায় নাই। আজকে আমার আল্লাহকে নিয়েও গালি দেওয়া হয়। আল্লাহকে নিয়ে গালি দেওয়ার পরে এর থেকে বড় আশ্চর্য হই, কিছু নামদারি মুসলমানরা যে গালি দিছে তার পক্ষেও কথা কয়। হ্যাঁ, কথা কই না কেন? এটা আপনি আমার ইমানের প্রশ্ন। তো এখানে চুপ করে থাকলে ইমান লইয়া খবরে যেতে পারতেন না। নাস্তিক হয়ে মারা যাবেন, মুরতাদ হয়ে মারা যাবেন, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু ইমানের প্রশ্ন, আমি আমার ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত। আপনারা প্রস্তুত থাকতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, আমারে গালি দে, আমার বাপরে গালি দে, আমার 14 গোষ্ঠীরে গালি দে, কলিজায় এত আঘাত লাগে না। কিন্তু আল্লাহরে নিয়ে গালি দিল, আবার তার পক্ষে সাফাই গাইতেছে। আফসোস আফসোস, কিছু সুশীল নামক নাস্তিক আছে, সুশীল নাস্তিক। 16টা বছরই নাস্তিক গুলার আমরা দেখছি, সুশীল নামে তারা পরিচিত। বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধী গুলার আমরা 16 বছর দেখছি। এই নাস্তিক গুলা বাউলদের পক্ষে এখন সাফাই গায়। আরে বেটা, কার বিরুদ্ধে কথা বলছি এটা তো দেখার দরকার। কার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিছে? আমার আল্লাহর শানে গালি দিব, আমি একটা বাউলের জন্য কি আমার ঈমান হারাবো নাকি? আশ্চর্য হইছে আরো বেশি, এনসিপি নামক একটা দল নতুন বেরিয়েছে। হ্যাঁ, তোরা বেটা এখনো না বালক, কখনো বালিক হইছত না। আমরা তোরারে মহব্বত করি কেন? 5ই আগস্টের যোদ্ধা তোরা, তোদের পক্ষে আমরা সবসময় কথা বলতাম, মহব্বত করতাম কলিজা দিয়া। কিন্তু 99%, 96% মানুষের কলিজা আঘাত দিছে এনসিপি। সে বাউলের পক্ষে নিয়ে কথা বলছে। ধন্যবাদ জানাই বিপিনুরের একটা সাথী আছে, তার নাম জানে কি, রাশেদ। সে আজকে যে বক্তব্য দিছে, ধন্যবাদ জানাই এই রাশেদকে। সে জোরালো বক্তব্য দিছে, তার ফাঁসি দাবি করছে। আরে ভাই, আমার দল গুল্লায় যাক, আমার ইমান তো বড় কথা হয় না। আমার যে কোনো দলে যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার দল যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলে, এমন দলকে লাথি মারি আমরা, দলের লাথি মারি আমরা, দলের 14 গোষ্ঠী আমরা উদ্ধার করতে রাজি। আমার ইসলাম, আমার দিন ধর্ম আমার কাছে সবচেয়ে বড়, আমার কোনো নেতা আমার কাছে বড় নয়। যেখানে ইমানের প্রশ্ন, সেখানে এই সমস্ত কিছু নাস্তিকদের পক্ষ নিচ্ছে আপনারা। রাজনীতি যারা করেন, আপনাদেরকে একটা পলিটিক্স আমরা শিখাই দিই। রাজনীতি মানে তো পলিটিক্স, টিক্সের উপরে টিক্স, এর নাম হইল পলিটিক্স। রাজনীতিটাই পলিটিক্সের উপরে চলে। আমি আপনাদেরকে একটা পলিটিক্স শিখাই যাই। আপনারা তো আবুল মার্কা, বুঝেন কম, লাফান বেশি। আমি শিখাই, আপনারা রাস্তা শিক্ষা রাখেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আগে বাংলাদেশটা জরিপ করবেন, যেখানে 96% হলো মুসলমান। আপনি কোনোভাবে যদি মুসলমানের কলিজায় একটু আঘাত দেন, কসম খোদার, কোনোদিন আপনি সাফল্যের চেহারা পাবেন না। মানুষ আপনারা লাথি মারতে 1 সেকেন্ড দেরি করবে না। আমি আজকে একটা বক্তব্য বলছি, আমার নিজের ফেসবুক পেজ থেকে আমি একটা বক্তব্য বাধ্য হইয়া দিছি, আমি আর সহ্য করতে পারছি না। আমি কথা বলছি, এনসিপি তুমি আসলে আসমানে, তুমি লামছো হন জমিনে। কারণ এটা 96% মুসলমান রে ভাই। আপনি যতই সুশীলগিরি দেখান, দিন শেষে মুসলমানরাই আপনাদেরকে চেয়ারে বসায়। আপনি মুসলমান মাইনাস করে এখানে বসবেন কেমনে? একটা মানুষ নামাজ পড়তে পারে না, ইবাদত করতে পারে না, এটা তার ভিন্নতা। কিন্তু আপনি ইসলামের উপরে আঘাত দিলে এই লোকটা কিন্তু দাঁড়ায় যাবে। বাস্তব না বাস্তব?
আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, আবার চেয়ারও বসতে চান, অসম্ভব। জুতা দা ফিডাইয়া চেয়ার থেকে জনগণ লাভ হবে। 16 বছর এই ফেসিস্টে ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণেই তো খুব সৃষ্টি হয়েছে। 16 বছর ওয়াজ মাহফিল থেকে ধইরা ধর্মীয় যত জায়গা আছে, যতভাবে নাস্তিকরা নবীরে গালি দিছে, আল্লাহরে গালি দিছে, কোনো বিচার হয় নাই। বিচার না হওয়ার কারণে মানুষের ভিতরে খুব সৃষ্টি হয়েছে। এই কুবের বিস্ফোরণ করছে পাখি, একদিনে বিস্ফোরণ ঘটে নাই। আবারও যদি আপনারা এই নাস্তিকদেরকে বগলের নিচে আনেন, মাত্র 5%ও না, 2%ও না, 1% থেকে কম হবে এই নাস্তিকদের, যে মাত্র 1 থেকে 1.5% হবে। আপনি 1.5% খুশি করবার লেগে 96% আপনি মাইনাস করবেন। আপনি তো মাথা মোটা মিয়া, মাথার তো গোবর। আপনি কোন জায়গা মাইনাস করতেছেন? 96 বাদ দিয়ে আপনি 1% প্রশ্রয় দিতেছেন। বুঝবেন কোন সময়? যদি সুষ্ঠু নির্বাচন হয় তখন বুঝবেন বাতিজা। মানুষের কলিজা আঘাত লাগছে, মানুষ নীরব আছে, কিন্তু এটা দেখাইবে কোন সময়? ভোটের মাধ্যমে। আর দেশের মানুষ ইসলাম পছন্দ করে। আপনি যে কোনো দলের হন, ইসলামের পক্ষে থাকেন, মানুষ 1 সেকেন্ডের ভিতরে আপনার সাথে যাইতে রাজি। মানে ইসলামকে মাইনাস করবেন, আপনার জুতাটা ফিডাইতে বেশি বাকি রাখবে না। এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমি কষ্ট পাইছি, আমার মালিককে নিয়ে গালি দিছে, আসমান জমিনের মালিককে নিয়ে গালি দিছে। কত বড় কুরুচিপূর্ণ কথা বলছে বাউল নামক ফাউলগুলা। এগুলো তো এমনি নাস্তিক, এগুলা মুসলমানের কাতারও না। আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেন তো দেখি। নাস্তিকরা আমাদের পক্ষে কথা বলে না, ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের ভালো দিক নিয়ে কথা বলে না, কিন্তু বাউলের পক্ষে কেন কথা বলে? বুঝতেছেন কথা? বুঝবেন কেন? আপনারা তো ঘুমাইতেছেন। নাস্তিকরা বাউলদের পক্ষে কেন কথা বলে? কারণ এক সুতায় বাঁধা, এক সুতায় বাঁধা। এটা মামাতো ভাই, এটা খালাতো ভাই। কথা বুঝতেছেন? ইসলামের কোনো প্রশংসা তারা করে না। সুশীলটা এখন বাউলদের পক্ষে নামছে। তবে জানি না কেউ বাউল কিন্তু 1.5%ও নাই বাংলাদেশও। এদেশ ইসলামপন্থী মানুষের বাংলাদেশ, এটা ইসলাম মাইনাস করা যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা একমাত্র শরণাপন্ন হব কার? কথা হয় না? আল্লাহর শরণাপন্ন। দুনিয়ার কাউরে ভয় করার দরকার নাই। মৃত্যু যদি আপনার লেখা থাকে 1 সেকেন্ড আগে মরবেনও না, 1 সেকেন্ড পরেও না, তাহলে কারে আপনি ডরান? কারে যাবে? হঠাৎ করে পাহাড় থেকে একটা কাটুরিয়া ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর দাঁড়ান। ইউনুস নবী আবার আশ্চর্য হইল, ঘটনা কি? আমারে কেরে নবী বইলা ডাক দেয়। কাটুরিয়া কয়, হুজুর যেই ছেলেটারে কুলে নিছেন এটার একটা কফি আমার কাছে আছে। সুবহানাল্লাহ। যিনি বড় ছেলেটারে যেটা বাগে নিয়ে গেছিল, ফেরালাইছে। কারণ যে ইউনুস নবীর বিবি কি বলছিল, আপনি আমারে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। এই বকাটে লোকটা ইউনুস নবীর স্ত্রীর উপরে আকর্ষণ হইয়া হয়ে গেছে ধরত। যেই ধরত গেছে, হাত গেছে গাইডা, ফেরালাইছে শুয়া। তখন চিল্লি শুরু করছে যে আমি আর জীবনে এরকম আকাম কম করতাম না, আমি আর জীবনে করতাম না, আমারে মাফ করে দেন, আর ধরতাম না। মহিলা মানুষ, উনি দোয়া করছে, আল্লাহ বালা করে দিছে। তো বালা করছে পরে কিছুদিন গেছে ভালোই, কিন্তু লুচ্ছা তো কিছুদিন পরে আবার গেছে ধরত। আবার যখন ধরত গেছে, আল্লাহ আবার হেরে ফেরালাইছে, বানাইতে রাখছে। পরে হয় আমার আরেকবার বালা করে দেন। উনি হয় তোরে এখন বালা করলে আমি নিরাপদ না, তুই এমনি থাক, তুই যতদিন এইভাবে থাকবে আমি নিরাপদ। হে শক্ত হয়ে বই রয়েছে 2 হাত। ইউনুস নবী আইসে বলে আপনি একটু দোয়া করেন। পর ইউনুস নবী দোয়া করছে, আল্লাহ হাত বালা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই লোকটা কালেমা পড়ছে, কালেমা পড়ে ঈমান আনছে। এবার স্ত্রী পাইল, সন্তান পাইল, সব ফিরা পাইছিনি। এবার নিনোয়া নামক শহরের ভিতরে ঢুকবে, রাস্তা দিয়া যাইতেই মানুষগুলো ওনারে জড়ায়া ধরছে। আর কান্নার রোল পড়ে গেছে, পয়গম্বর আমরা আজকে মাস ধরে আপনারে তালাশ করি, কই ছিলেন গো? আমরা আপনারে তালাশ করি, আমাদের নবী কই? ইউনুস নবী আশ্চর্য যে ঘটনা কি তারে সত্যি উল্লাহ ভালো লাগে যে তাই আমার ফিডাই তো মারতো, এটা দিয়ে আমার লেখান দে। সবাই বললো, হুজুর যেদিন আপনি গজবের দিন তারিখ ঠিক করছিলেন, গজব আসছিল, কিন্তু আমরা আপনার রবের উপরে ঈমান আনছি, আপনার নবী মাইনা নিছি, আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাফ চাইছি। আমার মালিক গজব উঠায় আনিছে, আমাদেরকেও মাফ করে দিছে। আমরা পাগল পাগল হইয়া আমাদের নবীরে তালাশ করতেছি। এখন নবীরে পাওয়ার পরে সমস্ত নিনুয়া নামক শহরের মানুষ আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে তারা শুকরিয়া আদায় করছে। মালিক
মালিক আমাদের নবীরে আপনি আমাদের কাছে ফিরাইয়া দিছেন। এই শুকরিয়া আদায় করতে লাগলো। আমার যুবক ভাইয়েরা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে, মালিক আমি আপনার কাছে যা চাই নাই এর থেকে বড় নিয়ামত আপনি আমারে দিছেন। পরীক্ষা নিনুয়া নামক শহরে পরীক্ষা করছে আল্লাহ। তো গজব কখন আসে? যখন মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন পাপাচার করতে করতে সীমা লঙ্ঘন করে, আল্লাহ তখন সেই সমাজে গজব দেয়। গজব আমরাও যেন এখন থেকে শুধরায়া যায়, কয়েকটা সিগন্যাল কিন্তু আল্লাহ অলরেডি দিয়া দিছে। এখনো যদি আমরা পরিবর্তন না হই, কসম খোদার গজব আসবে নিশ্চিত থাকেন। যদি 9 মাত্রার ভূমিকম্প শুরু হয়, কয়েক লক্ষ মানুষ ঢাকা শহরে মারা যাবে, উদ্ধার করার জন্য কোনো সিস্টেমও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। হসপিটালে নেবেন, হসপিটালগুলো মাটির সাথে মিশে যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনারা হেফাজত করেন, আল্লাহ গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। মানুষ পাপাচার করে, ভালো মানুষগুলো এই খারাপ মানুষের জন্য ধ্বংস হবে। কারণ আল্লাহ যখন এই গ্রামে গজব দিব, একজন তসবিওয়ালা হাজিওয়ালা বইয়া থাকলো, আল্লাহ হবে হেরোদর। কারণ ভালো মানুষও ধ্বংস হবে। কেন? আমার চোখের সামনে খারাপ কাজ হয়েছে, আমি সুবহানাল্লাহ নিয়ে ব্যস্ত, হেরে একবার জিগাইলাম না বলে রে তুই তো খারাপ কাজ করছ, প্রতিবাদও করলাম না। আল্লাহ এই জন্য আগে ওই হাজি সাহেবরে আগে ধরবো। কথা বুঝতেছেন? এই জন্য খারাপ কাজে বাধা দিতে হবে, অন্যায় কাজ যেখানে চলে সেখানে প্রতিবাদ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين